স্টেজটা কিন্তু অনেকটা উঁচু হচ্ছে, আমার হাইট লেভেল কিন্তু হচ্ছে একদম ওইখান থেকে একবারে লাস্ট পর্যন্ত টোটালে রো করে দিচ্ছে। আমি কিন্তু সেটটার একদম পুরো মিডিল বরাবর সোজাসুজি কিন্তু দাঁড়িয়েছে, আর সবারই ফার্স্টের দিনই মানে জিত আসছে। এখানে যেমন দেখছো গাড়িগুলো কিন্তু আপাতত পুরো চকচকে পুরো রেডি করা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি রাজীব গান্ধী গ্রাউন্ডে বা শীতলা গ্রাউন্ডও বলতে পারো, বিকজ আজকে রাত পার হলেই কিন্তু হচ্ছে দুর্গাপুর উৎসব শুরু। আমাদের দুর্গাপুরে যেমন জানে 5 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুর উৎসব, আর এটা কিন্তু এই বছরে তৃতীয় বর্ষ মানে থার্ড ইয়ারও চলছে বলতে পারো। আমার পিছনে একটা বড় মতো সেট যেমন দেখতে পাচ্ছ, এবারে কিন্তু দুর্গাপুর উৎসব একটা ইউনিক একটু আলাদা রূপেও দেখতে পাচ্ছি। তো ওইটা কিন্তু আজকে ব্লগে তোমাদের দেখাবো। এই বছরে দুর্গাপুর উৎসবের শেষ পর্যায়ে প্রস্তুতি বা লাস্ট প্রিপারেশন কেমন চলছে সবারই ফার্স্টে। এখানে যেমন দেখছো বড় মতো একটা সেট আছে, অনেক বড় কিন্তু একটা, এটা কি অডিটোরিয়াম তো বলতে পারবো না, বাট একটা সেট যেমন দেখতে পাচ্ছ পুরো ঘরের মতো করা যায়। তো ওইদিকে সামনে চলো দেখাই কেমন কি হচ্ছে কিনা। এখন কিন্তু এটি দেখি সবাই যাবো। তারপর ওইদিকেও কিন্তু কিছু রাইডসও বসেছে, যেহেতু রথের মেলার মতো তো অত জমজমাটভাবে কিন্তু রাইডস বসে না, বাট কিছু বসে। সবারই ফার্স্টে এইখানটাতে একবার দেখিয়ে দিই। অন্যবারে কি হয়, এখানে কিন্তু যেমন দেখছো চেঞ্জ লাগছে, এইটা সোজা দিকে চলে যায় চিতলের সামনে যে অফিসটা আছে ওই দিক দিয়ে বেরোচ্ছে, বাট এইখানে যেমন দেখছো এইবার কিন্তু বন্ধ আছে, এটা কিন্তু আর খোলাখুলি কোনো সিন নাই। এইখানে কিন্তু টোটালটা কিন্তু একদম ওইখান থেকে একবারে লাস্ট পর্যন্ত টোটালে রো করে দিয়েছে। এখন রানিং কিন্তু দোকান সব যা হয় সব কিছু কিন্তু বসবে। অন্যবার কিন্তু এটিতে এন্ট্রি করে, বাট এবার মনে হচ্ছে করা যাবে না, সবাই কিন্তু ওটিতে ঘুরে এসেই কিন্তু বসবে। তার পাশেই এর ফ্রন্টে হচ্ছে টোটাল এই শেডটা যেমন দেখছো পুরো হোয়াইট শেড, হেভি লাগছে কিন্তু দেখতে। অন্যবারে কী হয়, এটিতে এন্ট্রি করে এমনি সোজাসুজি দেখতে পাই, বাট এবারে কিন্তু এমনি চৌড়ি করেছে, যেমন বুঝতে পারছি একদম ওইখান থেকে একদম সোজা চলে গেছে। প্রোগ্রামটা আই থিঙ্ক এই জায়গাটা হবে, এই জায়গাটা করে স্টেজ হচ্ছে। তো চলো এখানে দেখাবো। এই মুহূর্তে যেমন দেখছো আমি কিন্তু সেটটার একদম পুরো মিডিল বরাবর সোজাসুজি কিন্তু দাঁড়িয়েছে, আর এখানে সোজা হচ্ছে কত বড় যেমন দেখছো, এটা কিন্তু অনেক বড় আছে। সামনে দিয়ে কিন্তু আরও বেশি বড় লাগবে। এখানে কিন্তু যেমন দেখছো অনেক সব অ্যাঙ্গেল এলে কিন্তু টোটাল কিন্তু টাইট করা হয়ে গেছে, পুরো বানানো হয়ে গেছে, ভিতরে কিন্তু লাইটও দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু অন্যবার থেকে অনেকটা কিন্তু বড় লাগছে। লম্বালম্বি যেমন দেখছো আছে অনেক প্রিপারেশন চারিধারে কিন্তু যেমন দেখছো এইদিকে এবার এই দিকগুলোতে চারিদিকে কিন্তু চলছে। টেম্পোতে করে সব জিনিসপত্র কিন্তু আনা হচ্ছে, অ্যাঙ্গেল বাকি আরও ফ্রি টাইপের জিনিসগুলো স্টেজের এখানে যেগুলো বানায়। স্টেজ তো এখানে আলাদা ধরনের সেই ডিজে স্টেজ যেগুলো হয় পুরো সিলভার কালার রড দিয়ে যেমন দেখেছি। আর এখানে কিন্তু চেয়ার সব কুর্সি আনা হয়েছে, পুরো যারা ধরো স্পেশাল আসবে কেউ ওদের জন্য সোফা কিন্তু এনে একদম পুরো রেডি হয়েই আছে। আর তাছাড়া এই জায়গাটার উপর হচ্ছে মেন পুরো স্টেজটা, যেমন দেখতেই পাচ্ছ এই জায়গাটার সামনে এখানে কিন্তু অনেকটাই বড় হচ্ছে, যেহেতু সব এইসব প্রোগ্রাম নাচ গান সব কিন্তু করবে। তো এখানে হচ্ছে টোলা কিন্তু স্টেজটা নিচে কিন্তু মোটা পাইপ দিয়ে যেমন অ্যাঙ্গেল দিয়ে যেমন দেখছো কি হচ্ছে, আর এখানে তার পড়ে আছে, ওই জন্য এর আগে যাবো না। এটা হচ্ছে স্টেজটা কিন্তু অনেকটাই উঁচু হচ্ছে, আমার হাইট লেভেল কিন্তু হচ্ছে, যেমন আমার হাইটে যেমন দেখছো সোজাসুজি কিন্তু দেখতে পাচ্ছি আমার চোখের লেভেল বরাবর বলতে গেলে। তাছাড়া এইদিকে সব চলছে এখন কাজকর্ম। এইদিকে আমার জিনিসপত্র যেমন দেখছো ম্যাট কিন্তু সব আছে, নিচে কিন্তু টোটাল ম্যাট বিছানো হয়ে যায়। তার সাথে এইখানে একটা স্টেজ, অন্যবার কিন্তু দুটো করে স্টেজ কিন্তু থাকে না, বাট এইটা কিন্তু আমি ভাবলাম প্রথম যখন এসেছিলাম প্রিপারেশনের সময় এটা ভাবলাম খুলে দেবে মানে পার্মানেন্টলি নয়, বাট এখানে দেখছি এখনও বানানো কিন্তু আছে। আর এবার স্টেজটা কিন্তু ওইদিকে করা হয়েছে। এই পিছনে যে এখানে দেখলাম যে ছোটো স্টেজটা করা আছে, অন্যবারে কিন্তু ওইটার ওপরেই পুরো মেন বড় স্টেজটা করা হয়, নিচের কিন্তু পুরো সিমেন্ট দিয়ে যেহেতু করা আছে, বাট এইবারে কিন্তু আলাদা একটা করা হয়েছে সেপারেটলি। কে জানি এবারে কেমন কী হবে জানি না। আর সবারই ফার্স্ট যদি এটা যেমন বলে দিই, এটা যেমন ডিসেম্বরের 5 তারিখ থেকে হচ্ছে একদম 15 তারিখ পর্যন্ত, মানে টোটাল 10 দিন হবে, ডিসেম্বরের 5 থেকে ডিসেম্বরের 15। মানে ডেলি কিন্তু একটা কেউ স্পেশাল গেস্ট আসছে, মানে কোনো দিন ব্যান্ড পার্টি আসছে, কোনো দিন কেউ সিঙ্গেল কেউ আসছে, মানে কোনো দিন সিঙ্গার আছে। সব থেকে ভালো দেখলাম তোমাদের একটা লিফট লাগিয়ে দিলাম সামনে, সব থেকে ভালো কিন্তু আমার যেটা লাগলো 3 দিন আছে। দেখো ক্যাকটাসের ব্যান্ড আসছে, আর সবারই ফার্স্টের দিনেই মানে জিত আসছে, জিত আর ওর সাথে আরও কোনো ট্র্যাপ আসবে হয়তো, তো জিত আসছে। আর একদম লাস্ট দিন যেটা আছে ওটা কিন্তু জাভেদ আলী আসে। ও ভাই সাহেব, এই দুটো দিন তো স্পেশালি আসবে, যেদিনকে ক্যাকটাস হচ্ছে ওইটা আর একটা জাভেদ আলী। লাস্ট ইয়ারও তখন কিন্তু আসতাম, আগের বছর কে যেন ফসিল এসেছিলো, ও ভাই ওটা কিন্তু সেরা লেভেলের যেমন একটা মিউজিক ব্যান্ড যেমন তোমরা জানোই। বাট আগের বারে আমাদের কলেজে সেমিস্টার পড়ে গেছিলো, কি ফালতু লাগছিলো ভাই সব, ফসিলসকে খুব মানে মিস করে ফেললাম। অনেক ইচ্ছা ছিল দুর্গাপুর উৎসব শুরুর আগে থেকে যে আসবো, বাট আসতে পারলাম না। এই দুর্গাপুর উৎসব মানে হচ্ছে এইটাই মেন বড় এন্টারপ্রিনিয়ার বা যারা বিজনেসম্যান বা যারা কোম্পানি খুলে রেখে যাওয়া ফ্ল্যাট যারা হয় ওইগুলোই কিন্তু এসে স্পেশালি বসে। রথের মেলায় যেমন নানা ধরনের দোকান থাকে, বাট এইখানে কিন্তু একটু আলাদা ধরনের। কিন্তু দুর্গাপুর উৎসবটা রথের মেলার মতো কিন্তু অতটা জমজমাট নয়, বাট তাও কিন্তু ভালোই হয় বলতে গেলে। এখানে ডেলি একটা গেস্ট আসে, স্পেশাল প্রোগ্রাম করে। আর এইদিকগুলো যেমন দেখছো পুরো প্যান্ডেল আপাতত বানা হচ্ছে, এগুলো কিন্তু প্যান্ডেলই বলতে গেলে, পুরো বাঁশ দিয়ে এখন রশি দিয়ে পুরো বেঁধে হচ্ছে। আর এইখানে মাঠটা যেমন দেখছো এটা কিন্তু ফাঁকা আছে, এখানে কিন্তু টোটালি ফাঁকাই থাকে, এইখানে কিন্তু অতটা কিছু বসে না। বাট মেন কিন্তু হচ্ছে এইদিকে দুটো মাঠ, এইটা মাঠ, এই মাঠটা আর এই মাঠটাতে বেশি হবে। এখানে যেমন দেখছো এই মিডিলটাতে আই থিঙ্ক মনে হচ্ছে কিছু একটা হবে, এবার কিন্তু একটু আলাদা ধরনেরই হবে, অন্যবার কিন্তু এত কিছু হয় না, ওই জন্য কিন্তু এটা বলতে পারছি না আপাতত যে কী হচ্ছে জিনিসটা। এখানে কিন্তু সিলভার সেই স্টেজের জিনিসগুলো কী বলে কে জানে,
অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বা রড ফডই বলতে পারো। এখানে যেমন দেখছি আমি ফার্স্টে ভাবলাম যে গাড়ি মানে যাওয়া আসা বাড়ানো আছে ওই জন্য রেখেছে নাকি, বাঁশ ফাঁকা যখন এদিক দিয়ে আসছিলাম, তারপর দেখছি না এখানে কিন্তু একটা কিছু মাপ ঝাপ করে পুরো সাজিয়ে রাখা আছে। এইখানে যেমন দেখছো এখানে কিন্তু রোডের ধারে এগুলো কিন্তু সব যা মনে হয় খাবার টাবারের দোকান বা খাবার টাবার না, এগুলো দোকানগুলো খাবারের বসে, খাবারের স্টল আরও আগে আছে এগুলো, বা কিছু সেই পুলিশের যে ঘরগুলো থাকে না মানে সেফটির জন্য ইনকোয়ারি কাউন্টার না কি একটা বলে, ওইগুলো হতে পারে। অন্য বছর কিন্তু দুর্গাপুর যেদিন শুরু হয় সেদিন কিন্তু সেই আগের বছর যেমন 1000টা না 7000টা কতগুলো প্রদীপ জ্বালিয়েছিল দেখেছিলাম। তো এইবারে কেমন কি হবে সেটা দেখা যাক কি হচ্ছে। এবারে কিন্তু শুনিনি এখন আপাতত, অন্যবারে কিন্তু এক সপ্তাহ আগে থেকে খবর চলে আসে, বাট এইবারে এখনও পাইনি যে কি হচ্ছে কি না। 1000, আগের বারে 1000 না কত হাজার প্রদীপ জ্বালিয়েছিল সেটা মনে নাই। তাছাড়া এইখানে এসে এই জায়গাগুলো হচ্ছে ফুড কাউন্টার থাকছে, এখানে পরপর দুটো বড় ফুড কাউন্টার এখানেই হচ্ছে। এইখানটা যেমন দেখছো কতটা কিন্তু ফাঁকা জায়গা, কতটা স্পেস কিন্তু এখনও বেঁচে আছে। অন্যবারে কিন্তু একদম পুরো লাস্টে থাকে, বাট তাও কিন্তু জায়গা কম পড়ে যায় রথের মেলাতে বলছি। বাট এইবারে যেমন দেখছো কতটা জায়গা ফাঁকা আছে, এখানে কিন্তু আরও কত কিছু করা যাবে বলতে গেলে, সেই স্টেজগুলো আর একটা বানানো যাবে। আর এখানে যেমন দেখছো গাড়িগুলো এগুলো কিন্তু আপাতত পুরো চকচকে পুরো রেডি করা হচ্ছে, রাত্রেবেলায় কিন্তু পুরো বিল্ড করা হবে। এখন কিন্তু সিঙ্গেল পুরো আছে, পুরো রাত্রেবেলায় পুরো বিল্ড করে পুরো একদম টোটাল একটা বাচ্চাদের জন্য করা হয়ে যাবে। আর এইখানে যেমন দেখছো পুরো ফ্রন্ট সাইডটা, এটা সেই ড্র্যাগন ট্রেনটা, ফ্রন্ট সাইডে যেমন দেখছো এগুলো টিকিট তো জানাই আছে। রথের মেলাতে যেমন হয় প্রাইস অমনি কিন্তু অনেকটা বলতে পারো 70-80 অমনি ধরনের কিছু হবে। তার পাশে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই চরকিটা, টোটাল খুব একটা বেশি রাইডস দেখতে পাচ্ছি না, 4 থেকে 5টা রাইডস আছে, মানে বড় রাইডস। আর এই বাচ্চাদের এগুলো টুকটাক তো থাকেই। আর এইখানে সবারই ফেভারেট, মানে যারা রাইডসে চাপতে ভালোবাসে তাদের জন্য ফেভারেট স্প্রিং হুইল যেমন দেখছো, বাট এটা কিন্তু ছোট, খুব একটা বড় নয়। এখানে আমাদের স্প্রিং হুইলে সব কী বলে বসার ওইগুলো সিটগুলো রাখা আছে। তাছাড়া এখানে হচ্ছে, আর তাছাড়া এইখানে পুরো সব ফ্রেমগুলো রাখা আছে যেমন দেখতে পাবে। তো এইখানে হচ্ছে চারিদিকে, আর এইখানে ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো পুরো বাইক, 4 চাকা, অডি আছে, ও ভাই সাহ এগুলো সেই গোল গোল পাক মারবে। এখানে হেলিকপ্টার সব কিছু থাকবে। স্প্রিং হুইলটা যেমন দেখলে এর পাশেই কিন্তু হচ্ছে পুরো ব্রেক ড্যান্স, ওটা কিন্তু 4 থেকে 5টা বসছে, ওই দিক থেকে শুরু করে টোটাল 5টা পুরো বসছে রাইডস। এইবারে দুর্গাপুর উৎসবটা কিন্তু এমনি ফাঁকা হচ্ছে, অতটা কিন্তু জমজমান হচ্ছে না, জানি না কেন। অন্যবারে আগের বছর দুর্গাপুর উৎসবে এসেছিলাম তখন অনেকটা ভর্তি ছিল, বাট এইবারে জানি কেন এত ফাঁকা হচ্ছে। ওইদিকে স্টেজ ফি কিন্তু বড় হয়েছে, বাট এদিকে বাকি মেলা ফেলা কিন্তু ছোটোই হচ্ছে। এখন আমি 4 দিকে টোটাল ঘুরে এলাম, বাট এইদিকে যেমন দেখছো এখানে মিডলে কিন্তু দোকানপত্র কিন্তু অনেক আছে, এগুলো কিন্তু এখনও বানানো হচ্ছে। যাদের দোকান যেমন যা আছে এদিকে অনেক কিছু বলবে, খুঁটনাটি সব কসমেটিক্সের জিনিসও বসতে পারে, তারপরে খেলনা দোকানে বসতে পারে, তারপরে ঘর সাজানোর জিনিসপত্র থাকে। তারপরে এখানে কিন্তু অনেক সব ইলেকট্রনিক্সের ইলেকট্রিক্যাল জিনিসও তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমার মতো অনেকেই লোকালে যারা আছে অনেকে কিন্তু ঘুরতে এসে যেমন দেখছি, যারা ধরো এখানে মর্নিং বলছি ইভিনিং ওয়াক করতে আসে, তারাও কিন্তু এদিকে ঘুরে দেখছে কখন কি হচ্ছে কি না, কেমন কি হবে। তো এটাই হচ্ছে কথা। আজকে রাত পার হলে কাল থেকে হচ্ছে দুর্গাপুর উৎসব শুরু হয়েছে, 10 দিন ধরে ভালোই পুরো ঘোরাঘুরি হবে। যেমন দেখতে পাচ্ছে পুরো কাকারা কিন্তু কাজ চলছে, পুরো এদিকে কিন্তু সব বানানো হয়েছে, দোকান ফোকান যেটা আছে যেখানে বসবে। আমার এটাই ভাবি এখানে মানে যারা ধরো দোকান নিয়ে পরে আসবে ওরাই বসাচ্ছে, মানে ওরাই বানাচ্ছে এগুলো, নাকি এদের আলাদা লোক থাকে কে জানে সেটা। এখানে পুরো অডিটোরিয়ামটা দেখতে কিন্তু বড় লাগছে, অন্যবারে কিন্তু এত বড় হয় না, ওই জন্যই এখন হঠাৎ দেখেই ওটা মনে হচ্ছে হ্যাঁ এতটা বড়, অনেকটাই কিন্তু বড় আছে সামনে যা লাগছে। তোমরা কিন্তু লিস্টে যেমন দেখতে পেয়েই গেলে কবে কে আসছে কি না। তো যাই হোক গাইস, আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি, আবার কিন্তু দুর্গাপুর উৎসবের সময় আবার দেখতে পাবে কেমন কি হচ্ছে কি না। তো চলো আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি, ভিডিওটাকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।